আগামী 7ই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। এটি কিন্তু একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, আর এই দিনই আবার ভাদ্র পূর্ণিমা তিথিও থাকবে। তাই এই ভাদ্র পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের মহাযোগে যে একটি বিশেষ আধ্যাত্মিক যোগ অনুষ্ঠিত হতে চলেছে, তাই এই বিশেষ যোগটিকে আপনারা ব্যবহার করুন, যে কোনো উপায় বা যে কোনো প্রতিকার করুন। এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি বিশেষ উপায় অবশ্যই বলবো, তবে উপায়টি কখন করতে হবে সেটা আপনারা জেনে রাখুন। এই উপায়টি করতে হবে রাত্রি 9:57 থেকে 11:57 মধ্যে, কারণ এই সময়ই পূর্ণিমাও থাকবে আবার গ্রহণও থাকবে আগামী 7ই সেপ্টেম্বর রবিবার। কি করবেন? টোটকাটি করতে হলে প্রথমে আপনাদেরকে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সামনে রাখুন। বাম হাতে 5টি নাভি শঙ্খ বা শঙ্খ নাভি নেবেন। ডান হাতে একটা জপের মালা নিন এবং পরমাত্মা সদ্গুরু, আপনার নিজস্ব যে গুরু, ওনার নাম স্মরণ করে 54 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। স্ক্রিনে আমি গায়ত্রী মন্ত্র দিয়ে দিলাম। জপ সম্পূর্ণ হলে একটি কৌটোর মধ্যে নাভি শঙ্খগুলো রাখবেন, তার ওপর একটু সিঁদুর ছিটিয়ে দেবেন, দিয়ে কৌটোর মুখটি বন্ধ করে দিতে হবে। পরের দিন অর্থাৎ পূর্ণিমা কেটে যাওয়ার পরের দিন সেই কৌটোটি নিয়ে গিয়ে ব্যবসার স্থানে, অফিসে, কারখানায়, দোকানে, বাড়িতে সিন্ধুক বা আলমারিতে তুলে রাখুন। তবে এর সঙ্গে কিছু অর্থ দান করুন দুস্থ মানুষকে। এই টোটকায় অসম্ভব ফল আপনারা পেতে পারেন। বাড়িতে ও অফিসে দুটি কৌটো আলাদা করে রাখতে চাইলে গ্রহণের সময় স্বামী স্ত্রী একসাথে বসে এই টোটকার আচার পালন করুন, বা পরিবারের যে কোনো দুজন একসাথে বসে এই নিয়ম পালন করতে পারেন। দর্শক বন্ধু, পরম পিতার কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক, এই আশা, এই ভরসা নিয়েই আমি এই ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।